পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। সাধু ডন বস্কোর সম্মানে নবাহ নবেনা প্রার্থনা 25শে জানুয়ারি, চতুর্থ দিন, যুব সম্প্রদায়ের জন্য। এসো প্রার্থনা করি। হে সাধু ডন বস্কো, তুমি ছিলে মহান হৃদয়, বাস্তব জ্ঞান সম্পূর্ণ প্রেমের আধার। যুবক ও কিশোরদের তুমি ভালোবেসেছিলে গভীরভাবে এবং তাদের পিতা ও গুরু হয়ে উঠেছিলে। তাদের সেবা করেছিলে মহান ত্যাগের আদর্শ নিয়ে। মুক্তিদাতা যিশুর কাছে ছোটরা ছিল খুবই প্রিয়। আমাদের সাহায্য করো, আমরাও যেন মহান হৃদয়ের ভালোবাসা এবং পবিত্র অন্তরে প্রত্যেক যুবক ও কিশোরকে, বিশেষ করে মানুষকে যিশুরই সাদৃশ্যে সেবা ও ভালোবাসা দিতে পারি, নাজরেতবাসী যুবক যিশুকে মনে রেখে। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদিওকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি তেমনি তুমিও আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিওকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনাত্ম হইতে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণা, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলের ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনি আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক, যেমন আদিতে হইত এখনো তেমনি হয় এবং যুগে যুগে চিরকাল হবে। আমেন। ডন বস্কো যুবকদের পিতা ও বন্ধু। কিছু আমার পরম প্রিয়জনেরা, আজ আমরা স্মরণ করি এক মহান সাধু, এক অসাধারণ হৃদয়ের মানুষ, সাধু ডন বস্কো, যিনি শুধু একজন যাজকই ছিলেন না, বরং ছিলেন যুবকদের প্রকৃত পিতা ও আন্তরিক বন্ধু। তার জীবন ও কাজ আমাদের শেখায় কিভাবে ভালোবাসা, বিশ্বাস ও আশা দিয়ে যুবকদের হৃদয় জয় করতে হয়। ডন বস্কো এমন এক সময়ে কাজ করেছিলেন যখন বহু যুবক ছিল দরিদ্র, শিক্ষাহীন, পথভ্রষ্ট ও অবহেলিত। সমাজ তাদের ত্যাগ করেছিল, কিন্তু ডন বস্কো তাদের কখনো ত্যাগ করেননি। তিনি যুবকদের মধ্যে দেখেছিলেন সমস্যা নয়, বরং সম্ভাবনা। তিনি বিশ্বাস করতেন প্রতিটি যুবকের হৃদয়ে ঈশ্বরের একটি পরিকল্পনা আছে। ডন বস্কো ছিলেন যুবকদের পিতা, কারণ তিনি তাদের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। যেমন একজন পিতা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন, তেমনি ডন বস্কো যুবকদের শিক্ষা, নৈতিকতা ও আত্মিক জীবনের দিকে গভীরভাবে দৃষ্টি দিয়েছিলেন। তিনি শাস্তি দিতেন না, বরং ভালোবাসা ও সহানুভূতির মাধ্যমে তাদের সংশোধন করতেন। তার প্রতিরোধমূলক শিক্ষা পদ্ধতি, প্রিভেন্টিভ সিস্টেম, ছিল 3টি স্তম্ভের ওপর দাঁড়ানো: যুক্তি, ধর্ম ও স্নেহপূর্ণ ভালোবাসা। একই সঙ্গে ডন বস্কো ছিলেন যুবকদের বন্ধু। তিনি তাদের সঙ্গে সময় কাটাতেন, খেলাধুলা করতেন, গল্প করতেন, হাসতেন। তিনি দূরে দাঁড়িয়ে নির্দেশ দিতেন না, বরং তাদের পাশে দাঁড়িয়ে পথ দেখাতেন। যুবকরা তাকে ভয় পেত না, বরং ভালোবাসত, কারণ তারা জানত ডন বস্কো তাদের বোঝেন, গ্রহণ করেন এবং বিশ্বাস করেন। যিশু নিজেই বলেছেন, আমি তোমাদের বন্ধু বলেছি, যোহন 15:15। ডন বস্কো এই যিশুর বন্ধুত্বেই জীবনে বাস্তব রূপ দিয়েছিলেন। তিনি যুবকদের যিশুর কাছে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু জোর করে নয়, বরং ভালোবাসার মাধ্যমে। প্রিয়জনেরা, আজকের সমাজেও যুবকরা নানা সংকটে আছে। একাকিত্ব, নেশা, নৈতিক বিভ্রান্তি, উদ্দেশ্যহীনতা। এই সময়ে ডন বস্কোর আদর্শ আমাদের প্রশ্ন করে, আমরা কি যুবকদের বিচার করছি নাকি তাদের পাশে দাঁড়াচ্ছি? আমরা কি শুধু উপদেশ দিচ্ছি নাকি বন্ধু হয়ে
পথ দেখাচ্ছি। ডন বস্কো আমাদের শেখান, যুবকদের কাছে পৌঁছাতে হলে আগে আমাদের হৃদয়ে তাদের কাছে পৌঁছাতে হবে। ভালোবাসা ছাড়া শিক্ষা ফলশ্রুত হয় না, আর বিশ্বাস ছাড়া পরিবর্তন সম্ভব নয়। আসুন আমরা ডন বস্কোর মতো হতে চেষ্টা করি, যুবকদের জন্য পিতা যারা রক্ষা করেন, যুবকদের জন্য বন্ধু যারা বোঝেন, এবং যুবকদের জন্য পথ প্রদর্শক যারা খ্রিস্টের দিকে নিয়ে যায়। ডন বস্কোর মধ্যস্থতায় আমরা প্রার্থনা করি যেন আমাদের যুব সমাজ শক্তিশালী, বিশ্বাসী ও আশাবাদী হয়ে উঠতে পারে। আমরা বিশ্বাস রাখি ডন বস্কো আমাদের পাশে সর্বদাই থাকবেন। এসো প্রার্থনা করি। হে পিতা ঈশ্বর, তোমার একান্ত ইচ্ছা কুমারী মা মারিয়া ও সাধু ডন বস্কোর মধ্যস্থতায় নতুন নতুন পরিবার গড়ে উঠুক, যাতে পৃথিবীতে যুব সম্প্রদায়ের আর্থিক মুক্তি হয়। তোমাকে মিনতি করি, তোমার কাছে প্রার্থনা জানাই, আমরাও যেন সেই একই ঈশ্বর প্রেমে অনুপ্রাণিত হয়ে আত্মার কল্যাণ সাধন করি এবং তোমারই সেবা করি, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। হে সাধু ডন বস্কো, আমাদের জন্য প্রার্থনা করো, আমেন। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।